শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইতিশান নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। উপজেলা পর্যায়ে নিম্ন আদালত স্থাপনের বিষয়ে বিএনপি সহ সব রাজনৈতিক দল একমত হয়েছে। রাষ্ট্র সংস্কারের বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য ঐকমত্য কমিশনের সাথে আজ ফের বৈঠকে বসে রাজনৈতিক দলগুলো। সেখানে আরও আলোচনা হয় সংবিধানে জরুরি অবস্থা জারির বিধান নিয়ে, তবে সে আলোচনা শেষ হয়নি। জুলাই ঘোষণাপত্র ও গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি। আজ নাটোরে জুলাই পদযাত্রায় দেয়া বক্তৃতায় এ দাবি জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দাবি পূরণ না হলে প্রয়োজনে ঢাকা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তিনি। এরপর পদযাত্রা যায় সিরাজগঞ্জে, পরে যাবে পাবনায়। এবং চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের বিক্ষোভে আজ প্রায় অচল হয়ে পড়ে রাজধানীর কাকরাইল শাহবাগ এলাকা। চাকরিচ্যুত বিডিআর সদস্যরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যেতে চাইলে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ করে তাদের দমন করে পুলিশ। এদিকে 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীর পাশের দাবিতে বিক্ষোভ করেন তারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঐকমত্য কমিশনের আজকের আলোচনায় বিএনপি সহ সকল রাজনৈতিক দল উপজেলায় পর্যায়ে নিম্ন আদালত স্থাপনের বিষয়ে একমত হয়েছে। পাশাপাশি সংবিধানে জরুরি অবস্থা জারির যে বিধান রয়েছে তার পরিবর্তনের সাথেও একমত। তবে এ বিষয়ে আলোচনা এখনো শেষ হয়নি। আরও জানাচ্ছেন নুরুন্নাহার উইলি। দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলো দেশের বিভিন্ন জেলা ও মহানগরে অবস্থিত। বিচার প্রার্থীদের দোরগোড়ায় বিচার পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে আদালতে স্থাপনের সুপারিশ করেছিল বিচার বিভাগ সংস্কার কমিশন। যে প্রস্তাব ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করলে দলগুলো প্রস্তাবে রাজি হয়। উপজেলায় এই ধরনের আদালত সম্প্রসারণ করলেও যাতে সালিসি আদালত কার্যকর ভূমিকা পালন করে সে ব্যাপারে বিশেষ ভূমিকা নিতে হবে। জনগণের কষ্ট লাঘবকরণ, ন্যায় বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে বিচারকে সহজীকরণের জন্য এবং মামলার চাপ কমানোর জন্য আমরা এটাকে সমর্থন করেছি। ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা 10ম দিনের আলোচনার মূল বিষয় ছিল জরুরি অবস্থা ঘোষণা, যা আছে সংবিধানের 141 অনুচ্ছেদের ক, খ, গ নিয়ে, যেটি পরিবর্তনের সুপারিশ করে কমিশন। আলোচনায় রাজনৈতিক দলগুলো একমত পোষণ না করলেও সবাই এ বিষয়ে একমত হয় সংবিধানের এই অনুচ্ছেদের পরিবর্তন দরকার। বিদ্যমান সংবিধানের 141 যে অনুচ্ছেদ আছে তার ক, খ, গ সমস্ত কিছুর ক্ষেত্রেই এইটা সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্তন করার ব্যাপারে ঐকমত্য হয়েছে, একমত হওয়া গেছে। দ্বিতীয় যেটার বিষয়ে একমত হওয়া গেছে সেটা হচ্ছে যাতে করে জরুরি অবস্থা কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্য হয়েছে। প্রধানত নাগরিকদের যে স্বীকৃত গণতান্ত্রিক সাংবিধানিক তাদের যে মানবিক অধিকার সেটাকে আসলে অস্বীকার করে স্থগিত রেখে আমরা মনে করি সেখানে জরুরি অবস্থা আসলে চালু করবার কোনো কারণ নেই। এটার বিষয়ে সবাই একটা প্রতিশ্রুতি দিয়েছে যে জরুরি আইন ঘোষণা যেন কোনোভাবেই রাজনৈতিকভাবে অপব্যবহার করা না হয় সেই বিষয়ে সবাই একমত হয়েছে। সংশোধনের পক্ষে একমত হয়েছে, কিন্তু সেই সংশোধনী কীরকমভাবে হতে পারে তার ব্যাপারে মোটা থেকে এখানে ঐকমত্য আজ হয় নাই। কমিশনের তরফ থেকে বলা হয়েছে যাতে রাজনৈতিকভাবে জরুরি অবস্থা কোনো অপব্যবহার না করতে পারে সে ব্যাপারে যেন একটা ডিরেকশন এই মত উল্লেখ করা হয়ে থাকে। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ভিন্নমত জানালে প্রস্তাব সংশোধন করে আবারও উপস্থাপনের চেষ্টা করছে কমিশন। তবে কমিশন কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে না। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 30টি রাজনৈতিক দল আজকে আলোচনায় অংশ নেয়। 2 দিন মুলতবি রেখে পরের আলোচনা হবে বৃহস্পতিবার। নুরুন্নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র ও গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সনদ না দিলে 3রা আগস্ট ঢাকা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায় হয় তাদের জুলাই পদযাত্রা কর্মসূচি। ডেস্ক রিপোর্ট।
দুপুরে নাটোর জেলা সদর উপজেলার স্টেশন বাজার থেকে মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরের দিকে পদযাত্রা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে স্বাধীনতা চত্বর। দুর্নীতি ও বৈষম্যহীন দেশ গড়ার প্রতিশ্রুতি দেন এনসিপির স্থানীয় নেতারা। আমরা আগামীতে এই কোনো কিছু সন্ত্রাসবাদী চাঁদাবাজি রাখবো না। এদিকে নতুন বাংলাদেশ ও নতুন সংবিধানের পাশাপাশি জুলাই ঘোষণাপত্র ও গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা। আমাদেরকে এতদিন পর্যন্ত রাজ্যে পরিণত করে রেখেছে। আমরা বলছি দেশের মৌলিক সংস্কার প্রয়োজন। আমরা বলছি জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আমরা বলছি গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এর আগে সকালে রাজশাহী থেকে নাটোরে যাওয়ার পথে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতির উদ্দেশ্যে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৩রা আগস্ট সবাইকে ঢাকায় সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি নেতারা। যারা বিপ্লব করেছে তাদেরকে হত্যা করার একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে, হত্যাযোগ্য করে তোলা হচ্ছে, তাদেরকে অপরাধী হিসেবে তৈরি করার জন্য মিডিয়া দিয়ে সম্মতি উৎপাদন করা হচ্ছে। যারা হচ্ছে এই ফেসিবাদকে বৈধতা উৎপাদন করেছে দীর্ঘ সময়, তারাই আবার এখন কথা বলছে, তারাই ওই 5 আগস্টের পূর্ববর্তী ইভেন্টগুলোকে তারাই হচ্ছে বিভিন্নভাবে ভেরিফাই করার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের একটা স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ 3 আগস্ট ঢাকায় আসবে। নাটোরে কর্মসূচি শেষে সিরাজগঞ্জে পথসভা করেন এনসিপি নেতারা। পরে পাবনায় একই কর্মসূচি পালন করার কথা রয়েছে তাদের। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব, সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের আশা জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলের সিলেট জেলা ও মহানগর কমিটি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশ নিতে সকালে সিলেটে পৌঁছান বিএনপি মহাসচিব। পরে দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমা মালিকের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে, এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। এদিকে নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। সোহরাওয়ার্দী উদ্যানে 19 জুলাই অনুষ্ঠিত দলীয় সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়ে এ বিষয়ে কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি আবারও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি করেন। বলেন, জুলাই সনদ ঘোষণা, গণহত্যার বিচার দৃশ্যমান হওয়া এবং অবাধ সুষ্ঠু নির্বাচন সহ 7 দফা দাবিতে হবে তাদের সমাবেশ। নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে অবাধ নির্বাচন, সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয়। সরকার, নির্বাচন কমিশন, সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড, কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন। এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি। সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে, এজন্যই বলছি ফিল এখন নাই। জুলাইয়ে কোনো যুদ্ধ হয়নি, ছিল রাজনৈতিক বিরোধ। শেখ হাসিনার প্রতি প্রতিহিংসাবশত মামলা করা হয়েছে, শুনানিতে বলেছেন আসামি পক্ষের রাষ্ট্রনিয়োজিত আইনজীবী আমির হোসেন। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলার শুনানিতে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তাদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদনও জানান এই আইনজীবী।
তার বক্তব্য শেষে আগামী 10 জুলাই মামলার অভিযোগ গঠনের উপর আদেশ দেওয়ার তারিখ নির্ধারণ করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্য ট্রাইব্যুনাল। গত 1 জুন থেকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। চাকরি ফেরত সহ 3 দফা দাবিতে রাজধানীর কাকরাইলে বিক্ষোভ করে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তাদের সরাতে সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করেছে পুলিশ। এদিকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে শাহবাগে বিক্ষোভ হয়। এই 2 কর্মসূচির কারণে ওই এলাকায় তীব্র যানজট ও ভোগান্তিতে পড়ে মানুষ। আরও জানাচ্ছেন দাউদ হাসান। দফায় দফায় পুলিশের সাউন্ড গ্রেনেড, জলকামানা, লাঠি পেটায় উত্তপ্ত হয়ে উঠেছিল রাজধানীর কাকরাইল মোড়। বিক্ষোভের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত, চাকুরিচ্যুতদের পুনর্বহাল সহ 3 দফা দাবিতে সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেয় চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা। এক পর্যায়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন তারা। এ সময় আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। আজকাল 17 বছর যাবত চাকরি নাই, আমি 30 বছর চাকরি করার পরে আমাকে জেলে ঢুকায় রাখছি, কোনো অপরাধ নাই, সীমান্তে ছিলাম, কোনো কিছু জানি না। আজকে রাস্তায় পড়ে আছি 16 দিন যাবত, আমাদের কেউ দেখে না, কেউ খবর নেয় না। এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে জলকামান, পরে কয়েক দফায় সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ সময় আহত হন পুলিশের সদস্য সহ বেশ কয়েকজন। আবার এই আবু সাইদের রক্তের মতন আবার এই রাজপথে আবার রক্ত ঝরছে পুলিশের হাতে। কতগুলো যে সাউন্ড গ্রেনেড মারছে তার হিসাব ছাড়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পর এরপরে যায় আমাদের উপরে লাঠিচার্জ, মানে অমানবিক নির্যাতন করছে আমাদের উপরে। পুলিশ জানায় বারবার আহ্বান জানানোর পরও সড়ক না ছাড়ায় বাধ্য হয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিতে জলকামানো, সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। 10 মিনিট পার হওয়ার পরে এরপরও আরেকবারও মৌখিকভাবে ওয়ার্নিং দিচ্ছি যে ভাই চলে যাও, তো ওরা আসলে কোনোভাবে শুনবে না, ওরা শেষ পর্যন্ত থাকবে। তো এরপরে যেটা হয়, আমরা ডিসপার্স করার জন্য যেটা করার দরকার, ওরার কারণ বা ওই যে সাথে বোম যেটা সাউন্ড গ্রেনেড এটা মারা হয়েছে। এরপরে আমরা পুশ করে কিন্তু হার্ডলাইনে যাই নাই, আমাদেরকে অতর্কিতভাবে হামলা চালা। আটককৃতদের সন্ধ্যার মধ্যে ছেড়ে না দিলে সবাই স্বেচ্ছায় গ্রেফতারি বরণ করবেন বলে হুঁশিয়ারি দেন চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা। আমাদের মহিলা সহ 13 জন বিডিআর সদস্যকে আটক করেছেন। বর্তমানে তারা সবাই, আমরা যতটুকু জানতে পারি যে রমনা থানা আছেন। যদি সন্ধ্যায় 6 ঘটিকার মধ্যে যদি আমাদের বিডিআর বন্দিবাড়ি থেকে যদি ছাড়া না হয়, তাহলে আমরা সকল বিডিআর সদস্য স্বেচ্ছায় গণগ্রেপ্তার হব। এদিকে মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ। পরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ ভবন ঘেরাও করে আন্দোলনকারীরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। সদ্য বিদায়ী অর্থ বছরে 3,68,177 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সোমবার ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে তিনি একথা জানান। তিনি আরও জানান, ঢাকা কাস্টমস হাউসেও এই চালান চালু করা হয়েছে, যার মাধ্যমে এখন অনলাইনেও পণ্যের বিপরীতে ধার্য করা শুল্ক পরিশোধ করা যাবে। বর্তমানে দেশের সব কাস্টমস হাউসের কাজ স্বাভাবিক আছে উল্লেখ করেন তিনি। বলেন, কাজ যাতে ব্যাহত না হয় এবং ব্যবসায়ীরা যাতে বিড়ম্বনায় না পড়ে সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। রাজস্ব কর্মকর্তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাদের ভয়ের কিছু নেই। তবে কেউ কেউ আন্দোলনের নামে সীমা লঙ্ঘন করেছে, তাদের বিষয়টি ভিন্নভাবে দেখা হবে। আমাদের যারা কাস্টমস হাউসের অপারেশন অত্যন্ত স্বাভাবিকভাবে চলছে এবং সব কিছুই ইন অর্ডার আছে। কেউ কেউ হয়তো বড় আকারেরই, যেটা আমরা বলবো যে সীমা লঙ্ঘন করেছে, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। তবে সাধারণভাবে আমার মনে হয় না যে কারো কোনো ভয়ের কোনো কারণ আছে। এখানে যাতে আমাদের ব্যবসায়ীরা কোনো ধরনের কোনো বিড়ম্বনার শিকার না হন এবং কোনো ধরনের কোনো সমস্যা যাতে তারা না পড়েন, সেই দিকে লক্ষ্য রাখার জন্য তাদেরকে আমরা বলেছি। অ্যাজ অফ নাও আমাদের 3,68,177 কোটি টাকা 30শে জুন পর্যন্ত আদায় হয়েছে। আবারও বলছি,
নিজেদের ট্যাক্সের টাকায় কেনা গুলিতে যেন আর দেশের মানুষের মৃত্যু না হয় সেই নতুন বাংলাদেশ গড়তে সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বিকেলে রাজধানী ধূপখোলা মাঠের পাশে জুলাই শহীদ জুনায়েদ ও আনাসের নামে দুটি স্মৃতি ফলক উদ্বোধন শেষে এই আহ্বান জানান তিনি। আগামীর বাংলাদেশে যেন আর কাউকে এভাবে জীবন দিতে না হয়, আর কেউ যেন ঠিক তাদের ট্যাক্সের টাকায় যেই বাহিনী আমাদের নিরাপত্তায় রয়েছে তাদের হাতে শহীদ হতে না হয়, সেজন্য বিচার নিশ্চিত করা থেকে শুরু করে কাঠামোগত সংস্কারের মাধ্যমে সেরকম একটি বাংলাদেশ গড়ার লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব অভিযোগ করেছেন তিনি টেলিযোগাযোগ লাইসেন্সকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মাফিয়াদের রোষানলে পড়েছেন। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্ত থামিয়ে দিতে তিনি চেষ্টা করেছেন বলে পত্রিকায় যে সংবাদ প্রকাশ হয়েছে তা সত্য নয়। ডাক ও টেলিযোগাযোগ খাতে আগের সরকারের অনিয়ম ও দুর্নীতি চিহ্নিত করে সেগুলো বন্ধ করে এ খাতের উন্নয়ন ও পরিবর্তনের জন্য মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। আমি এবং আমার মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত আমরা যারা আছি তারা কোনো ধরনের কোনো দুর্নীতিতে জড়িত নই, এবং এখানে যত ধরনের কাজ হয়েছে প্রত্যেকটা কাজ আগের সরকারের আমলে হয়েছে। আমরা শুধুমাত্র কিছু চিঠি আদান প্রদান করে আমাদের মতামত ব্যক্ত করেছি, এবং মতামত ব্যক্ত করে চিঠির শেষ লাইনে মাননীয় দুদক চেয়ারম্যানের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছি। এর বাইরে আমরা কোনো নির্দেশ দেইনি। সন্ধ্যা সংবাদ শেষ করব, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। উপজেলা পর্যায়ে নিম্ন আদালত স্থাপনের বিষয়ে বিএনপি সহ সব রাজনৈতিক দলে একমত। আলোচনা হয় সংবিধানের জরুরি অবস্থা জারির বিধান নিয়ে। জুলাই ঘোষণাপত্র ও গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দাবি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের। সনদ না দিলে ৩রা আগস্ট ঢাকা ঘেরাওয়ের হুঁশিয়ারি। চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের বিক্ষোভে প্রায় অচল হয়ে পড়ে রাজধানীর কাকরাইল শাহবাগ এলাকা। পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ। এই ছিল সন্ধ্যার সংবাদে। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইফতিশাব নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ এই দিন এইভাবে।